তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করতে চাইনি। প্লিজ আমাকে মাফ করে দাও। দয়া করে এইসব অভিনয় বন্ধ করো। অনেক অভিনয় করেছো, আর নিতে পারছি না। বিশ্বাস করো, আমি কোনো অভিনয় করছি না। সবাই আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করতে। বুঝেছি, তোমার অভিনয় শেষ হবে না, কিন্তু আমার পক্ষে তোমার এসব অভিনয় সহ্য করা সম্ভব না। আমি বাইরে যাচ্ছি। আজ আমার বাসর রাত। বিয়ের প্রথম রাতেই আমার স্বামী হিমেল আমাকে একা রেখে চলে গেল। আমার গার্লফ্রেন্ড মিথিলার সাথে দেখা করতে এসেছি। মিথিলা বলল, আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি চাইলে এই মুহূর্তে তোমাকে বিয়ে করতেও রাজি আছি। কয়বার বিয়ে করব আমি? আমার সাথে যা হয়েছে আমি মেনে নিয়েছি, তুমিও প্লিজ মেনে নাও। তুমি অন্য একটা মেয়ের সাথে বাসর রাত করবে, ঘর সংসার করবে, এটা আমি কিভাবে মেনে নেব? মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি চাই না আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক। আমার বয়ফ্রেন্ড হিমেল আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও আমাদের সম্পর্কটা শেষ করে দিতে চাইছে। আমার গার্লফ্রেন্ড মিথিলার সাথে দেখা করে আবার বাসায় চলে এসেছি। খেয়াল করলাম আমার স্ত্রী মাইশা আমার উপস্থিতি টের পেয়ে আমার সামনে এসেছে। ও বলল, আমি ভেবেছিলাম তুমি আজ রাতে বাড়ির বাইরে থাকবে। ধন্যবাদ তোমাকে বাসায় ফিরে আসার জন্য। সারা রাত বাড়ির বাইরে থাকার মতো ছেলে তো আমি না। একজন ফোন করেছিল, তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি জানি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে। তোমার গার্লফ্রেন্ডকে বলো আমাকে যেন মাফ করে দেয়। তুমি কেন আমার গার্লফ্রেন্ডের কাছে মাফ চাইবে? তুমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে কোনো অন্যায় করনি। অবশ্যই আমি অন্যায় করেছি। তোমার গার্লফ্রেন্ডকে বলে দিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিব। আজকে আমার বিয়ে হয়ে গেছে, আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি কি সারা রাত রুমের বাইরেই থাকবে? প্লিজ রুমের ভেতরে এসো। যেই রুমে তুমি আছো সেই রুমে আমি যেতে চাই না। তুমি রুমের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই ঘুমাবো। তুমি যদি না চাও তাহলে তোমাকে আমার সাথে এক বিছানায় ঘুমোতে জোর করব না। দরকার হলে আমি নিচে ঘুমাবো। প্লিজ রুমের ভেতরে চলো। ওকে জোর করে রুমের ভেতরে নিয়ে এসেছি। তারপর আমি নিচে ঘুমাচ্ছি আর ওকে বিছানায় একা ঘুমাতে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখে আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমি তো কাল রাতে মেঝেতে শুয়েছিলাম। তাহলে বিছানায় এলাম কিভাবে? কলেজে আসার পরে আমার প্রাক্তন গার্লফ্রেন্ড মিথিলা আমার সাথে কথা বলতে চাইছে, যদিও ওর সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। ও বলল, তোমার সাথে যার বিয়ে হয়েছে সে কি তোমার যোগ্য? তোমার বয়স 18 বছর আর তোমার বউয়ের বয়স 25 বছর। তোমাকে তো আমি আগেই বলেছি আমার সাথে যা হয়েছে সেটা আমি মেনে নিয়েছি, আর তুমিও মেনে নাও, আর আমার জীবন থেকে চলে যাও। প্লিজ একবার বোঝার চেষ্টা করো। তুমি সুখী হতে পারবে না। তোমার পরিবার জোর করে তোমার বড় ভাইয়ের বউয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? আমার বড় ভাই আমার ভাবিকে ধোঁকা দিয়ে আরেকটা বিয়ে করেছে। এতে আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে, আর আমার বাবা মা আমার বড় ভাবিকে অনেক ভালোবাসে। তারা চেয়েছিল আমার বড় ভাবি যেন সারা জীবন আমাদের বাড়ির বউ হয়ে থাকুক। তোমার বাবা মা অনেক খারাপ, তোমার জীবন নষ্ট করে দিয়েছে। তোমার বাবা মা অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমার বাবা মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। প্লিজ হিমেল, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। হিমেল চলে যাচ্ছে। যে মানুষটা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, যেই মানুষটা প্রতি ঘন্টায় ফোন করে আমার খোঁজ নিত, সেই মানুষটা এখন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে চাইছে। কলেজ থেকে বাসায় চলে এসেছি। আসলে আমার জীবনটাই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি মিথিলাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, যদিও আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। খেয়াল করলাম বাবা আমার সামনে। বুঝতে পারিনি বাবা যে কখন এসেছে এখানে। বাবা আমাকে বলল, আমি জানি তুই অনেক কষ্টে আছিস, আর তুই হয়তো ভাবছিস তোর বাবা মা তোর অনেক বড় ক্ষতি করেছে। না বাবা, প্লিজ এমনটা বলো না।
আমি জানি তুমি আর মা কখনো আমার আর বড় ভাইয়ার খারাপ চাইবে না। তোর কথা শুনে মনটা শান্তি লাগছে। আর বৌমার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, শুধু এটাই বলতে চাই যে বৌমার বয়স তোর চেয়ে বেশি হলেও তোকে অনেক সুখে রাখবে। বাবা এখন থাক এসব কথা। আর আমি ভাবছি আমি আর কলেজে যাব না, যেহেতু একটা ব্যবসা আছে। আজকে থেকে আমি ব্যবসার কাজে তোমাকে সাহায্য করব। তুই তো আমার মনের কথা বলছিস রে হিমেল। আর একটা কথা, তোর বড় ভাই বলেছে তাকে 1 কোটি টাকা দিতে। টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাই এখন থেকে আমার সব সম্পদের মালিক শুধুমাত্র তুই। বাবা আমি কখনো একা তোমার সম্পদ ভোগ করতে চাই না। আমি চাই বড় ভাইয়া আর আমি সমান সমান ভাগ নিতে। এই ব্যাপারে তুই আর একটাও কথা বলিস না হিমেল। তোর বড় ভাই যা করেছে, এরপরেও ওকে যে 1 কোটি টাকা দিয়েছি সেটাই অনেক। তাছাড়া ব্যবসার জন্য তোর বড় ভাই এর আগেও আমার থেকে 3 কোটি টাকা নিয়েছিল। হিসাব এখন বরাবর। এখন থেকে আমার যা সম্পদ আছে তা সবই তোর, কারণ তোর বড় ভাইকে টাকা দেওয়ার পরে আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরোই ফাঁকা। তোর বড় ভাই টাকা নিয়েছে আর তোকে দিচ্ছি আমার বাড়ি আর ব্যবসা। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তবে আমি কিন্তু আর কলেজে যাব না, এখন থেকে তোমার সাথে ব্যবসা করব। ঠিক আছে, কাল থেকে তুই কারখানাতে যাস। তোকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি একটু শান্তি পেতে চাই। তোর বড় ভাই তো আমাকে শান্তি দিল না, কিন্তু তুই শান্তি দিচ্ছিস। তুই আমার যোগ্য সন্তান। আর একটা কথা, তোর বউকে কষ্ট দিস না, দূরে দূরে থাকিস না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তুই আর কষ্ট দিস না বৌমাকে। রাতে খাওয়া দাওয়া শেষে আমার স্বামী হিমেল আমাদের রুমে এসেছে। ভেবেছিলাম আজকেও রুমে আসবে না। ওকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তো আমি মেঝেতে শুয়েছিলাম, তুমি কি আমাকে বিছানায় উঠিয়েছিলে? আমি বিছানায় ঘুমাবো আর আমার সামনে একজন মাটিতে শুয়ে থাকবে, এতটা খারাপ মানুষ তো আমি না। আমার ভাগ্য সবসময় খারাপ থাকে। আমার স্বামী আমাকে আদর করে বিছানায় নিয়ে তার পাশে ঘুমোতে দিল, এই মুহূর্তটা আমি অনুভব করতে পারিনি। আসলে অনেক ক্লান্ত ছিলাম, তাই গভীর ঘুমেছিলাম। আজকে আর মেঝেতে ঘুমাতে হবে না, বিছানাটা অনেক বড়। আশা করি আমাদের দুজনের জায়গা হবে। একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? এখানে মেনে নেয়ার ব্যাপার না, নিয়ম অনুযায়ী এখন আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। কিন্তু মানুষের মন তো কোনো নিয়ম অনুযায়ী চলে না। আমি তোমার মনের কথা জানতে চাইছি, তুমি কি আমাকে মন থেকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? সত্যি করে বলো তো, তুমি কি শুনতে চাইছো, নাকি আমাকে কিছু বলতে চাইছো? আমাকে তোমার বন্ধু ভেবে মন খুলে তোমার সব কথাগুলো বলতে পারো। সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে? আমার মনের সব কথাগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আজকে থেকে আমি তোমার বন্ধু। তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে। তোমার মনে কোনো কথা জমা রাখবে না, ভালো হোক বা খারাপ সব কিছুই আমাকে বলবে। এমনকি আমার নামে যদি বদনাম করতেও ইচ্ছা হয় তাহলে সেটাও বলবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার বন্ধু বানানোর জন্য। জানো, আমি ছোটবেলা থেকেই ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভালোবাসা পাচ্ছি না। ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, তারপর থেকে দাদার কাছে বড় হয়েছি, বাবা মায়ের আদর পাইনি। তোমার বড় ভাইয়ের সাথে বিয়ে হয়, কিন্তু সে বাসর রাতে আমাকে রেখে চলে যায়। স্বামীর ভালোবাসাও পাইনি। এখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু তুমিও আমাকে দূরে ঠেলে দিচ্ছ।
আমি জানি আমার বয়স বেশি, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু আমি তোমাকে সুখী করতে পারবো। একজন পুরুষ মানুষকে তৃপ্তি দেওয়ার মতো সক্ষমতা আমার আছে। তুমি আমার চেয়ে বয়সে বড়, এজন্য আমার কোনো আফসোস নেই, কিন্তু তুমি আমার বড় ভাইয়ের বউ ছিলে, আর এটা নিয়ে সমাজের মানুষ নানা রকম কথা বলছে। আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের বিয়ে হয়েছে, আমরা একে অপরের কাছাকাছি আসতে পারি। আমার অধিকার আছে তোমার আদর সোহাগ পাওয়ার। ঠিক আছে, আমি তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। তারপর আমার দ্বিতীয় স্বামী হিমেল আমাকে কাছে টেনে নিল। অবশেষে আমি স্বামীর ভালোবাসা পেলাম। অবশেষে আমার জীবনে সুখের দিন এসেছে। প্রায় 2 বছর পার হয়ে গেছে, স্বামীর সাথে সুখে সংসার করছি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আর সেই ভালোবাসার ফলাফল হিসেবে আমি এখন মা হতে যাচ্ছি।